আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রথমেই সালাম কালামের মাধ্যমে আপনাদের জন্য দোয়া করেছি মহান রব্বুল আলামিনের কাছে। মহান রব্বুল আলামিন শান্তি বর্ষিত করুক আপনাদের পরিবার পরিজনের উপর, এবং রহমত এবং বারাকাত দান করুক মহান রব্বুল আলামিন আপনাদেরকে, আপনাদের পরিবারদেরকে। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য। মহান রব্বুল আলামিন যেন আমার এবং আমার পরিবারের উপরে শান্তি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, বারাকাত দান করেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিএনজি চালাইতাম। দীর্ঘদিন সিএনজি চালক হিসেবে থেকে আমি এলমি চর্চার এবং ব্লগ ভিডিওর পর্বে আপনাদের সাথে অংশগ্রহণ করেছি। দীর্ঘদিন আপনাদের থেকে বিচ্ছেদ হওয়ার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পুনরায় মহান রব্বুল আলামিন প্রাইভেট কার চালিয়ে আপনাদের সাথে এলমি চর্চার আজকের পর্বে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করতেছি। সম্মানিত দর্শক, আমি এখন যে জায়গাটি থেকে আপনাদের জন্য এই ভিডিও পর্বে অংশগ্রহণ করেছি সেই জায়গাটি হচ্ছে ফেনী মহিফাল থেকে যে রাস্তাটি দাগনভূঞা হয়ে সেনবাগ হয়ে সমনিবাজার হয়ে বেগমগঞ্জ গিয়েছে, এই রাস্তায় আমি ড্রাইভ করতেছি ধীরে ধীরে। রাস্তাটা যানজট তেমন নেই প্রিয় দর্শক, একদম হালকা যানবাহন রয়েছে। আমি বাম পাশ দিয়ে হালকা হালকা ড্রাইভে আপনাদের সাথে কথা বলতেছি এবং আপনাদেরকে মহান রব্বুল আলামিনের প্রাকৃতিক এই পরিবেশ, গাছগাছালি ভরা এই রাস্তার সুন্দর অবনব দৃশ্য, সাদৃশ্যপূর্ণ এই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্রিয় দর্শক আমার সাথে থাকলে আমি আপনাদেরকে শুধু সাদৃশ্যপূর্ণ এই ভিডিওর মাধ্যমে রাস্তায় দেখাবো না, আমি কিন্তু আপনাদেরকে আজকের এলমি চর্চার আজকের পর্বে আমি আপনাদেরই সুপরিচিত সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের প্রথম এবং দ্বিতীয় বাক্য শোনাবো এবং সাথে সাথে তার ফাজাইল এবং অনুবাদ অর্থ শোনাবো। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে বান্দাবান্দি মাগরিবের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে, সাথে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়বে। অনুরূপ ফজরের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সাথে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়বে। সকালে পড়ার দরুন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের ওই বান্দাবান্দি মারা যায়, মহান রব্বুল আলামিন শহীদি দরজায় বেহেশতে প্রবেশ করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, অনুরূপভাবে যদি মাগরিবের পরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত কেউ তিলাওয়াত করে, মহান রব্বুল আলামিন ওই রাত্রে যদি তিনি ইন্তেকাল করেন, শহীদি মর্তবা দিয়ে তিনি মহান রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমি তিলাওয়াত শুরু করতেছি, আপনারা শুনুন। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সম্মানিত দর্শক, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়বেন। এর অর্থ হচ্ছে অভিশপ্ত শয়তানের হাত থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেছি, মহান আল্লাহ পাকের আশ্রয় লইতেছি। তারপরে শুরু করবেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। প্রথম বাক্যটা হুয়াল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আলিমুল গায়ব, তিনি জানেন অদৃশ্য সম্বন্ধে। ওয়া শাহাদাত, তিনি জানেন প্রকাশ্য সম্বন্ধে। ওয়া রহমানুর রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রিয় দর্শক, আমি 2টি বাক্য পড়েছি, আপনাদেরকে অর্থ শুনিয়ে দিয়েছি। আপনারা যখন তিলাওয়াত করবেন শিখে নেবেন। সম্মানিত হাফেজ সাহেব, ইমাম সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেবদের কাছ থেকে শিখে নেবেন। আপনারা সকাল সন্ধ্যা এই আমল করবেন। আমি 2টি বাক্য পড়েছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। প্রিয় দর্শক, আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে নেখায় দান করেন। দেখা হবে পরবর্তী পর্বে। আমার এই